ঘরে ভাজা ছোলা বুট কেন চায়ের দোকানের মতো হয় না, এটা আমাদের প্রত্যেকেরই একটা অভিযোগ। তো চলুন আজকে চায়ের দোকানের মতোই একদম পারফেক্ট ছোলা বুট ভাজবো, সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর তেজপাতা দিয়ে একটুটা নেড়ে ছেড়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন কুচি, দিয়ে হালকা নেড়ে ছেড়ে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে এলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট, হাতে সিদ্ধ করে রাখা আলু টুকরো টুকরো করে হাতে ভেঙে দিয়েছি। এবার এই ছোলা বুটটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসবে। কষানো হয়ে এলে এবার আমি কিছুটা হালকা ঠান্ডা পানি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বুটের পানিগুলা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া ঘোলানো পানি। এটা দিলে একদম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, তখন খেতে একদম দোকানের মতোই হবে। চালের গুঁড়া ঘোলানো পানিটা দেওয়ার পর অনবরত নাড়তে ছাড়তে হবে যেন দলা পেকে না যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে ধনেপাতা দিয়ে দিলেই রেডি পারফেক্ট ছোলা।